এনাদের ব্যবহার এবং এনাদের পরিষেবা এবং কেমন হলো এটা হয়তো সবাইকেই একদিন ধরতে হবে। জাল টানলাম জলের থেকে উঠলো রে জল পড়ি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমরা এখন যাচ্ছি চকবাজার ইলিশ মাছ আনতে। বন্ধুরা, আজ আমাদের যে কর্মসূচি আছে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধা ওখানে কিছু মা বাবাদের সঙ্গে আর আমাদের একটু অন্ন সেবার যে কর্মকার্য আছে সেটার জন্য আমাদের মাছ দরকার। তো আমরা চলে এসেছি এখন চকবাজার মাছের আড়তে। যাই, চলো মাছগুলো কিনে নিই। চলো। কি মাছ নেবো আজকে? দেখি, ইলিশ মাছের তো চেষ্টা করছি, ইলিশ মাছ খাওয়াবো, পরিকল্পনা এরকমই আছে। চলো দেখি পাওয়া যায়। যদি ইলিশ না হয় তাহলে পমপ্লেট নিতে হবে, খেলা হয়ে যাচ্ছে। মাছটা ভালোই পাওয়া গেছে। বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল কচু শাক কাটতে। দাদাদের কাছে ইলিশ মাছ কিনতে আড়তে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে। মিলন দা, তুমি বড় বড় কচু শাকগুলো দাও কেটে কেটে আমাকে। এনাও বড় বড় একদম। হ্যাঁ, এইভাবে কচু শাকটা আমরা কেটে রেডি করে আস্তে ফেলি। আস্তে আমরা কচু শাকগুলো কেটে রেডি করে নিই। বাজারে কচু শাক তো কিনতেই পাওয়া যায়, কিন্তু এই কচু শাকের মজাটাই আলাদা। টেস্ট যা হবে না, ইলিশ মাছের মাথা দিয়ে একদম জমিয়ে খাবে। তুই দেখ, তোর থেকে বড় কচু শাক দেখ, ওই দেখ কি বড়। হ্যাঁ রে, হাইটটা দেখ, আমার থেকে বড়। এটাই কাটি। কচু শাক কাটা হয়ে গেছে। চলো এবার আমরা আস্তে আস্তে ওদিকে যাই। ভালো করে নিও। সকাল সকাল কচু শাকগুলো কেটে নিলাম। চলো চলো, আমরা চলে এসেছি। আজকে কচু শাক হবে। কচুগুলো দেখেছো? দারুণ কচু, দারুণ কচু। আপেলের চাটনি হবে জমিয়ে। চলো চলো তাড়াতাড়ি চলো। সাথে কেউ আনারস আছে নাকি? তো আপেলের চাটনিতে শুধু তো আর আপেল যাবে না, সাথে আনারসও আছে। আজকে জলটা অনেক দূরে হয়ে গেছে। আজকে জল নেই দাদা, জলটা টানতে আজকে একটু পরিষ্কার হবে। চলো, ওটা কোনো ব্যাপার না। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমরা চলে এসেছি কিছু অসহায় মা বাবার কাছে, তাদের জন্য একটু অন্ন সেবা আর বুক ভরা ভালোবাসা নিয়ে। আপনারাও সাথে থাকুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে আমরা এইভাবে এই অসহায় সংসার থেকে বিতাড়িত মা বাবাগুলোর পাশে থাকতে পারি আর ভবিষ্যতে যেন আরো এগিয়ে যেতে পারি। ভালো ভালো রেসিপি আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমার কাছে আছে সাদা ভাত, আমার কাছে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আমার কাছে আছে ভেজ ডাল, মাছের মাথা দিয়ে গাটির তরকারি, আমার কাছে আছে সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা, আর আমার কাছে আছে ফ্রুট চাটনি, পাপড় আর এই বড় বড় রসগোল্লা। বড় বড় একদম একদম বড়, আর দেরি করে লাভ নেই। চল দাদা ভাত আগে তো ওরা তো ভাত বানাতে চলে গেছে, আমরা এবার আনারসটা কেটে নিই। আনারসটা তো কাটতে হবে, ফুড চাটনি হবে। হ্যাঁ, আনারসটা কেটে দিয়ে চলে মাছের ওখানে চলে যাও। হ্যাঁ, আনারসটা তো আমার দ্বারা কাটা হবে না। আমি ফুলকপিটা কেটে নিচ্ছি ভেজ ডালের জন্য। চলো দাদা, তাড়াতাড়ি মাছটা কেটে নিই। চলো 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 চলো, তাড়াতাড়ি কেটে নিই মাছটা। কিন্তু পুরো সুন্দরবনে ইলিশ তুলে নিয়ে এসেছিস রে দাদা। তোরা একদম এই তো রোজ দেখি, কি সুন্দর ইলিশ। রোজ দেখি সুন্দরবনে ইলিশ উৎসব, ইলিশ উৎসব। আজ তোরা হয়তো এখানে ইলিশ উৎসব করে দিচ্ছিস। আমরা আজকে করছি ইলিশ উৎসব। সুন্দরবনটাই এখানে চলে এসেছে। আচ্ছা, ইলিশ মাছের কালো চোখটা বেশি ভালো লাগে খেতে না লাল চোখ মাছ বেশি ভালো লাগে? এই কালো চোখটা জানিস, এর মধ্যে একটা রহস্য আছে। এই লাল চোখটা রাতে ঘুম হয়নি। ও আচ্ছা 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 আচ্ছা, ওর জন্য। হ্যাঁ, ও মনে রাত জেগে ওই জন্য ঘুম হয়নি। আর এই যে কালো চোখটা, তুই বলতো রাতে ঘুমটা ঠিকঠাক হয়েছে। আচ্ছা, ওর জন্য। হ্যাঁ, রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল টানলাম জলের থেকে উঠলো রে জল পড়ি, উঠলো রে জল পড়ি। কিন্তু আমাদের আজকে জাল থেকে কিন্তু পড়ি ওঠেনি, আমাদের ইলিশই উঠেছে আজকে, বুঝেছো দাদা?
আজকে ভাই ইলিশগুলো নিয়ে এসেছে, পেল্লা ইলিশ। আজকে মাথাগুলো সেই রকম, আজকে মাথা দিয়ে কচু শাক আর কি মাথা দিয়ে তো কচু শাক হবে। গাঠি দিয়ে, কচুর গাঠি দিয়ে মাছের মাথা দিয়ে যাবে। আর মাথা ইলিশ সেটা তো আমার দাদা করবে আজকে গাঠি দিয়ে। বাড়িতে কাটি সেরকম। ভেজ ডালের জন্য ফুলকপি, গাজর, বিন, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি ঘষছি আনারস, পৌঁছে যাবো বেনারস। চাটনির জন্য কাটা হচ্ছে। চাটনি হওয়ার পরে জিপ থেকে বেরোবে টকটকে একদম রস। বাহ, ভেজ ডাল হবে, ক্যাপসিকাম গুলোকে সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ভেজ ডাল হবে, সেজন্য মুগের ডালটা প্রথমে একটু ভেজে নেব। জল ফুটছে, একটু চালটা ধরতো। জল ফুটে এসছে, চালটা দিয়ে ভাতটা প্রথমে করে নিই। হলুদ, বাড়িতে একটু কাজ ছিল, আসতে দেরি হয়ে গেল। আসার সময় মিষ্টিটা নিয়ে এসেছি। মেশো, তোমার মাছ কাটা হলো? ও মেশো, হ্যাঁ, মাছ কাটা কমপ্লিট আমার। হয়ে গেছে? না, এবার ধোবো। তাড়াতাড়ি করো। আমাদের হ্যাঁ, মায়েদের আবার অন্য সেবাটা খুব তাড়াতাড়ি দিতে হবে, বুঝলে? ওরা 12টা 1টা করে খেয়ে নেয় তো। কাটা রেডি হয়ে গেছে। মাছ আমাদের কাটা কমপ্লিট। মাছগুলো ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে। থেকে বলছি মাছ আমাদের কাটা কমপ্লিট, মাছ আমাদের কাটা কমপ্লিট। রান্নার আগে আমরা মাছটা পুরো মিশিয়ে দেবো, হ্যাঁ, তাহলে ওরা ভাবছে আমাদের কম্পিটিশন করতে যাচ্ছে আমাদের সাথে মাছ কাটা নিয়ে। মায়েদের জন্য আজকে আপেলের চাটনি হবে, বুঝলে? শহরে আপেলগুলো ছাড়িয়ে হ্যাঁ, আপেল থাকবে, কলা থাকবে, তারপরে বেদানা আছে, আনারস আছে। কচু বলতে এখন হাওয়া ঢুকে আছে, হাওয়াগুলো বেরোলে কবলে পরে বলবা। আর একটু লবণ দিয়েছো? হ্যাঁ, একটু লবণ দিয়ে দাও আর 2-4 ফুটা হলুদ দিয়ে দাও। আচ্ছা, আর ঢেকে দিলাম তুমি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে নেবো। তাহলে টমেটো দিয়ে দিচ্ছি। ফুলকপি, বিনস, ফুট চাটনি হচ্ছে, লেবু রসটা দিয়ে দিচ্ছি। আটা বাজে আলো চিনি শিরাটা হয়ে গেছে, এবার আনারসটা দিয়ে দেবো। এবার আপেলটা দিয়ে দেবো আর বেদানাটা দিয়ে দেবো। সেটা বসাবো। সম্বাদ দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। জিরে, প্রথমে দিচ্ছি।
স্বাদ মতো লবণ, গাঠি দিয়ে আর ইলিশ মাছের মাথা দেওয়া হবে, ভালো করে ছুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আলু দেবো সাথে একটু, যাতে একটু খেতে ভালো লাগে। হ্যাঁ, আলুটা কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই তো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা, এই তো সেন্ট বেরোচ্ছে। একবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কচু শাক হয়ে এসছে, মাথাগুলো দিয়ে দিচ্ছি। তাতে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মাল দিচ্ছি, তাও কেটে নিয়েও নিচ্ছি। হ্যালো, মাছটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দাদারা। এবার আমি ভাপা বসিয়ে দিচ্ছি। তেজপাতা, তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে গাঠির তরকারি হবে, ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতা, লঙ্কা ওটা দিন। লঙ্কাটা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভাই, ভাইজে দিয়ে দাও। তাহলে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে করা আছে, দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে। তাহলে এবার জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও, হলুদটা দিয়ে দাও নাকি? দাও, হলুদ দিয়ে দাও। হলুদটা দিয়ে দিচ্ছে। মশলা কষে এসছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। ভাগনা, ইলিশ মাছের মাথাটা নিয়ে আসো। মশলা কষে গেছে। হ্যাঁ, দাও, ইলিশ মাছের মাথাটা দিয়ে দাও। সব তেল দিয়ে দে। জল রেডি করো। আমার জল নিয়ে এসো। ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়ে আগে। নিয়ে চলে যাচ্ছে আশ্রমের ভিতরে আমরা খাবার দাবার গুলো পরিবেশন করে দেবো। হ্যাঁ, বৃদ্ধ বাবা মায়েরা একটু তাড়াতাড়ি খায় তো, তাড়াতাড়ি খাইয়ে দেবো টাইম টু টাইম।
নিয়ে যাচ্ছি। আমি ফ্রি। শেষ অবধি দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ভুলবেন না। আপনারা ভিডিওটা দেখছেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে যাতে বেশি মানুষের কাছে এটা পৌঁছায়। হাতটা প্রচন্ড ভারী, আস্তে আস্তে চলো, দেখে দেখে সাবধানে। হ্যাঁ এরকম আমাদের অনেক ভিডিও আছে, আমরা এর আগে অনেক বৃদ্ধাশ্রমে, আদিবাসী গ্রামে আমরা যাই, গিয়ে নিজেরা রান্না করি। সমস্ত যা রান্না বান্না দেখছেন, যা খাবেন, ভালো হলেও বলবেন, সব আমাদের নিজে হাতে রান্না। আমাদের এর আগে বাড়িতে বাড়ি কোথায় ছিল? আমাদের সবার বিয়ে ছেলে আমার এক ছেলে এক মেয়ে। ওদিকে চেয়ার দিয়ে দাও, তাহলে আছে যাদের নিয়ে আসবে নিয়ে আসবে, আমাদের আসতে আছে অসুবিধা। বসেন দাদু, বসেন আসতে করে। কি দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেওয়ার সময় ইলিশ মাছের মাথা দেওয়া আছে, খাবে। তরকারিতেও কাটা আছে, সবাই একটু দেখে। আপনাদের কচু শাক দেবো নাকি কাউকে? ইলিশ মাছের মাথা দেওয়া আছে, ইলিশ মাছের মাথা দেওয়া আছে। কচু কাটলাম। হ্যাঁ, আমরা নিজেরা বাগান থেকে কচু কেটে। এটা কেনা কচু না, নিজেরা বাগান থেকে কেটেছি। দাদু রান্না কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সব আমরা নিজেরা রান্না করেছি, কিছু লাগলে চেয়ে নেবেন। রান্না কেমন হয়েছে? ভাত দিয়ে আপনাকে, ভালো হয়েছে তো? আপনাকে ডাল দেবো? হ্যাঁ, মাছের ঝোল আছে। ভাত দি একটু। তরকারি দেখা যাবো, তরকারি কে নেবে? তরকারি যা হচ্ছে তরকারি দিয়ে করে গেছে। আমরা সবাই নিজেরা মিলে রান্না করলাম। আজকে আপনাদের কাছে পেয়ে কতটা আনন্দিত, আপনাদের খাওয়াতে পারছি, এটাই আমাদের অনেক গর্বের কাজ। এনাদের ব্যবহার এবং এনাদের পরিষেবা এবং আজকে যে আনঅর্থোডক্স আইটেম এনারা অ্যারেঞ্জ করেছেন, আমার তো সেই মায়ের কথা, জ্যাঠাইমা, কাকিমা, যারা আমাদের, আমি তো যৌথ পরিবারের সন্তান ছিলাম, সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। রিয়েলি আই এম ফিলিং ভেরি নস্টালজিক। সবাই খেতে যাওয়ার
মায়েরা বাবারা রান্না বান্না কেমন হলো? পেট ভরে খেয়েছেন তো সবাই? আজ আমরা চলে এসেছিলাম যে ঠাকুমা দাদুদের সাথে সময় কাটানোর জন্য। তা আমরা যতটুকু পেরেছি রান্না বান্না করে ঠাকুমা দাদুদের সামনে দিয়েছি। তো এখানে সবাই ঠাকুমা দাদু, তো ঠাকুমা দাদুদের সেই স্পেশাল লাঠি, এটা হয়তো সবাইকেই একদিন ধরতে হবে। আমিও তো আমার মাকে হারিয়েছি, আপনাকে কাছে পেয়ে আমরাও আজকে আমি নিজে খুব গর্বিত। মায়ের ভালোবাসা তো তুলনা হয় না। আমি তো সব আছি, আমরা আমার আছি তোমরা। আসবো আমরা মাঝে মাঝে আসবো, সবার সাথে পরিবারে সবাই আনন্দে থাকবো। আজকে ওনারা যে আমাদের পরিষেবা দিতে এসছেন এই খাওয়া দাওয়ায়, খুব সুন্দর রান্না বান্না বা যত্ন সহকারে আমাদের খাইয়েছেন, আমরা খুব আনন্দিত। এইভাবে যেন ওনারা আবার আমাদের পরিষেবা দিতে পারেন সেই আশীর্বাদই আমরা ওনাদেরকে করি। আপনাদেরকে আমরা এই পরিষেবা দিতে পেরেও আমরা আমরা অনেক আনন্দিত। বন্ধুরা, আজকে আমাদের যে বাবা মায়েদের সঙ্গে যে প্রোগ্রাম ছিল বা কর্মসূচি ছিল সেটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেছে এবং ওনারা খেয়ে দিয়ে সবাই রেস্টে চলে গেছে এবং আমরা খেয়ে দিচ্ছি এবং ওনারা তৃপ্তি সহকারে খেয়েছেন। রান্না বান্না সম্বন্ধে আর কি বলবো, মায়েদের মতো তো আমরা রাঁধতে পারবো না, আর মায়ের রান্না তো কোনো তুলনা হয় না। কচু শাক তো একদম লাজবাব। ইলিশ ভাপা মায়েদের কাছ থেকে যতটা শিখেছি সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবারই ভালো লাগবে। আমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এবং আপনারা অনেকেই এই ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা যাতে এইভাবে অসহায় মানুষগুলোকে একটু হাতে তুলে ধরতে পারি, আগামী দিনে যেন আরো ভালো কিছু করতে পারি সেটাই আপনারা আশীর্বাদ করবেন। যেন আর এই জিনিস যে কাজটা করছি আমরা, এই কাজটা আমরা আগে তো নিয়ে যেতে পারি। তার জন্য আপনারা লাইক শেয়ার করেন, সবাই অবশ্যই করবেন। তারপরে বেশি কথা বাড়াবো না, সবাই সবাইকে আমি বলে দিচ্ছি টাটা। আমার